আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 20শে অগস্ট সাব আন্ডার 17 ওয়েমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল। কেমন খেললো বাংলাদেশ? এই খেলাটাতে বাংলাদেশের মেয়েদের বলতে পারেন মিস পাসের ছড়াছড়ি ছিল এবং মোস্ট অফ দ্য টাইম আমাদের মেয়েরা তিনটার বেশি পাস খেলতেই পারেনি। আমাদের ডিফেন্সরা যে বলগুলো ক্লিয়ার করছে সেই বলের পিছনে ধাওয়া করে প্রীতি এবং আলফি ভুটানের ডিফেন্ডারদেরকে একের পর এক চ্যালেঞ্জ দিয়ে গেছে এবং বলতে পারেন প্রতিবারই প্রীতি এবং আলফির গতির কাছে ভুটানের ডিফেন্ডাররা বারবার পরাজিত হয়েছে। আর এই দুইটা মেয়ের কারণেই মনে হয়েছে যে বাংলাদেশ ভালো ফুটবল খেলছে। আসলে বাংলাদেশ মোটেও ভালো ফুটবল খেলে নাই। বাংলাদেশের এই দুইটা মেয়েকে যদি সরায় রাখেন তাহলে বাংলাদেশ আন্ডার 17 দলে কোনো কিছুই নাই। গোলকিপার ঠিক নাই, ডিফেন্স ঠিক নাই, মাঠ ঠিক নাই। তাহলে আপনারা বলতে পারেন যে আমরা ম্যাচ জিতলাম কিভাবে? তাহলে আবার একই কথা বলতে হবে যে খেলা কিন্তু 11-11-22 জনের, দুই টিমের 22 জন প্লেয়ার খেলে এবং এই 22 জনের মধ্যে আমাদের যে দুইজন প্লেয়ার আছে আলফি এবং সুরভি আকন্দ প্রীতি, এই দুইজন যথেষ্ট কম্প্যাক্ট ফুটবলার। বাকি 20 জনের চাইতে এরা একটু ডিফারেন্ট। আমি এই কথাটা বলে অন্যদেরকে ছোট করতে চাই না, কিন্তু আসলে এইটাই বাস্তবতা। এই বাস্তবতাটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইতেছি। আর ভুটানের মেয়েদের কথা বলবেন, ভুটানের মেয়েরা যথেষ্ট ভালো ফুটবল খেলছে, তাদের পাসিং অনেক ভালো ছিল। শোল্ডার টু শোল্ডার যে চ্যালেঞ্জ গুলো আছে, এই শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জে বাংলাদেশের মেয়েরা একবারও ভুটানের মেয়েদেরকে পরাস্ত করতে পারে। অন্য সব বারের তুলনায় এবার বাংলাদেশের দলটা অনেকটাই দুর্বল। একটা সহজ এক্সাম্পল আপনাদেরকে দেই। ক্রিকেট খেলায় যে প্লেয়ারটা দলের বলতে পারেন যে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারে, কোন বলারটাকে দিয়ে কখন বল করাইতে হবে, কোন ব্যাটসম্যানের এগেনস্টে কি ধরনের ফিল্ডিং সাজাইতে হবে, সময় উপযোগী এই সিদ্ধান্তগুলা যেই প্লেয়ারটা নিতে পারে ক্রিকেট টিমের ক্যাপ্টেন তাকেই নির্বাচন করা হয়। কিন্তু ফুটবলের ব্যাপারে বিষয়টা এরকম না। ফুটবলের ব্যাপারে টিমের যে সবচেয়ে চৌখস প্লেয়ার তার হাতেই ক্যাপ্টেন আর্মব্যান্ডটা দেখা যায়। যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক্সাম্পল দিয়ে বলতে পারি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেনশিপ আর্মব্যান্ডটা আমরা দেখে থাকি সোলেমান দিয়াবাতের হাতে। ঠিক একইভাবে বসুন্ধরা কিংসের আমরা দেখে থাকি ক্যাপ্টেন আর্মব্যান্ডটা থাকে তাদের রবসন রবিনোর হাতে। আবার ঠিক একইভাবে আবহানীর বেলায় আমরা দেখে থাকি তাদের দলের যে ক্যাপ্টেন আছে সেই ক্যাপ্টেন আর্মব্যান্ডটা রাফায়েল অগস্তার হাতে দেখে থাকি। আবার যদি ইন্টারন্যাশনাল ম্যাচের দিকে তাকাই, ঠিক একইভাবে আর্জেন্টিনার ক্যাপ্টেন আর্মব্যান্ডটা থাকে মেসির হাতে। আবার পর্তুগালের দিকে যদি তাকাই তাহলে দেখবো আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হাতেই ক্যাপ্টেন আর্মব্যান্ডটা থাকে। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী উইমেন্স ফুটবল দলের আর্মব্যান্ডটা আলফি এবং প্রীতি দলের দুজন চৌখস প্লেয়ার থাকা সত্ত্বেও অর্পিতার হাতে কেন ক্যাপ্টেনশিপ ব্র্যান্ড তুলে দিতে হলো, এইটা আমার মাথায় এখনো ঢুকলো না। যারা যোগ্য তাদের মূল্যায়ন আপনারা কখন করবেন? বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল টিম যেটা আছে সেই টিমের ক্যাপ্টেন হওয়ার কথা হয় মারিয়া মান্ডা নয়তোবা শিউলি আজিবের। তাদের সাথে ফেডারেশনের একটা জটিলতা হওয়ার কারণে ক্যাপ্টেন্স আর্মব্যান্ডটা এখন আফ্রিদার হাতে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আন্ডার 17 এই বিষয়টা মানে অনেকটা বেমানা। কোচের কথা যদি বলতে যাই তাহলে কোচের কোনো ভূমিকাই ছিল না এই খেলায়। একটা কোচের যে ভূমিকা থাকে সেই ভূমিকাটা ছিল না মাহবুবুর রহমান লিটু। একটা ম্যাচে 5টা প্লেয়ার পরিবর্তন করা যায়, উনি চেঞ্জ করছে মাত্র একজন প্লেয়ার। আপনারা বলতে পারেন যে না, প্লেয়ার তো 3 জন চেঞ্জ হয়েছে। 3 জন চেঞ্জ হয় নাই, যে 2 জন প্লেয়ার, একজন প্লেয়ারকে উনি চেঞ্জ করছে সেটা হচ্ছে জার্সি নাম্বার 7 মামুনি চাকমা, তার পরিবর্তে একজন ডিফেন্ডারকে নামানো হয়। আর বাকি যেই 2 জনের কথা আপনারা বলতে পারেন তারা ইনজুরির কারণে তাদেরকে সাব করতে হয়েছে, সেই 2 জন হচ্ছে মৌমিতা এবং সুরভি আকন্দ প্রীতি। তাহলে আপনার যে টিমে 5টা প্লেয়ার চেঞ্জ করার অপশন ছিল, আপনি চেঞ্জ করলেন মাত্র একটা প্লেয়ার, বাকি 2টা তো আপনার অনিচ্ছা সত্ত্বে হয়েছে পরিবর্তনটা। আপনারা নিশ্চয়ই দেখছেন বাংলাদেশের যে মাঝমাঠটা ছিল, এই মাঝমাঠে উম্মে কুলসুম এবং থুইনুয়ে মারমা, জার্সি নাম্বার 8 এবং জার্সি নাম্বার 10, এই 2 জন প্লেয়ারকে আমরা কি দেখছি, প্রথমার্ধে ছিটে ফোটা মাঝে মধ্যে তাদেরকে দেখা গেছে। দ্বিতীয়ার্ধে যে তারা কোথায় আছে, তারা মাঠে আছে কিনা এটা বোঝাও যায় না। তো আপনি যে একটা কোচ, আপনার যে 2টা প্লেয়ার
একেবারে ওয়ার্ক করতেছে না। তা আপনি এই দুটাকে সাব করবেন না? আপনার রিজার্ভ বেঞ্চে যে প্লেয়ার আছে সেই প্লেয়ারকে আপনি যাচাই করে দেখবেন না আমার রিজার্ভ বেঞ্চে যে প্লেয়ার আছে সেই প্লেয়ারটা ওয়ার্ক করে কিনা। আপনার হাতে তো অপশন ছিল, আপনি তো সেটাও করলেন। আপনার দুইটা উইং ব্যাক আপনার কাজ করতেছে না, সেই উইং ব্যাককে আপনি রিপ্লেস করলেন। মোট কথা আপনার রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদেরকে আপনি যাচাই করলেন। এখন আপনারা কেউ যদি কমেন্ট বক্সে জানতে চান যে আমি 10-এ কোচকে কত নাম্বার দিতে পারি, আমার কাছে একেবারে স্পষ্ট এবং সহজ সরল কথা, আমি কোচকে 10-এ 0 দিব। তো যাই হোক, 20 তারিখের যে খেলাটা হয়ে গেল ভুটান এবং বাংলাদেশ, এটা নিয়ে অনেক কথাই বললাম। আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের সাথে, বাংলাদেশ সময় দুপুর 3টায় 22 তারিখে। এই ম্যাচের পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।